সোশ্যাল মিডিয়াতে আবার আছে আমাদের এক ছুঁচো দেবী। ছুঁচো দেবীটিকে এক মাকে নিয়ে ওনার যখন ব্যবসা ভালো চললো না, তখন সে আরেক নামের মা, ওই মাই আরেক নামে নামিত সেই মাকে এনে সে বসালো। সে ভাবলো যে তার ব্যবসাটা এবার ভালো চলবে। সোশ্যাল মিডিয়াতে সব কিছু যে নিজের দেখায়, তার ব্যবসাটা ভালো চলে না তাই দেখায়। আপনারা একটুখানি ধ্যান দেবেন যেও আমার ভিডিওটা দেখছেন। আপনাদের উপরে যদি ঠাকুর আসুক, আপনারা ঘরের যদি ভক্তিভাবে পুজো করেন তো করুন, কিন্তু নিজের ঘরের গান ছাড়ুন না, গানে ছোট শর্টসে ছাড়তে পারেন, আর ভিডিও করতে পারেন, নিজের পুজো পাশার ভিডিও বা ব্লগ টাইপের যে হয়, কিন্তু নিজের যে ভণ্ডামিগুলো না, প্লিজ বন্ধ করুন, বন্ধ করুন। এটা সনাতন ধর্মকে খুব ছোট করা হয়, জানেন তো। কোনো জায়গায় এরম আমাদের শাস্ত্রতে লেখা নেই যে ঠাকুর, এই রক্ত মাংস শরীরে ঠাকুর আসে না। ঠাকুর এখানে থাকে, সবারই শরীরে ঠাকুর আছে, কিন্তু যে অমনি করে না, কেউ মাথা ঘুরিয়ে প্যাট 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 মাথা ঘুরাচ্ছে, আর কেউ চুলটাকে আগে করে নিয়ে ভূতের মতো কথা বলে, তুই এসেছিস আয় রে। এ কি মায়ের আওয়াজ এরম এতটা খারাপ? আমার মাটার আওয়াজ বারে, নিজের মাকে নিজে এমনি। আর যখনও দেখছি, আমি তো মানে বলবো না, থাক ওই কথাটা, যাকেও দেখছি সে একটাই জিনিসকে দেখাচ্ছে আর বলছে ও নাকি আওয়াজ করছে, ওরা যে সত্যি কথা বলছে। এসব ফালতু কথা, এসব কিচ্ছু হয় না। যত কুসংস্কার ভরে দেওয়া হয়েছে আমাদের সনাতন ধর্মতে, সেগুলোকে কাটিয়ে উঠতে চেষ্টা করার জায়গায় তারা ওটাকে আরও ভরে আনছে। যেগুলোকে কাটানো হয়েছে ওগুলোকে কাটিয়ে রাখো, সমাজের জন্যে ভালো। আরে সমাজটা কোথায় যাচ্ছে? ছোট ছোট বাচ্চারা অবধি এখন কামাই করার জন্যে নিজের স্কুলের পড়াশোনা ছেড়ে ভণ্ডামি করতে বসছে। সমাজটা কোথায় যাচ্ছে? যেখানেও দেখবে ঘরে ঘরে কটা ভণ্ড বসে রয়েছে, নয় মা নয় ছেলে, ব্যাস।